কামারপুকুর জয়রামবাটি যেরকম পূর্ণভূমি, আরামবাগ কি কোনো পূর্ণভূমির থেকে কম? বলি আরামবাগও কি কোনো পূর্ণভূমির থেকে কম নাকি? এই দিঘিটা দেখছেন, এই দিঘিটাতেই সারা বছর কিন্তু জল থাকে। কেন জানেন? মায়ের আশীর্বাদে। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভরা গ্রীষ্মে যেখানে অন্যান্য পুকুরের জল শুকিয়ে গেলেও এই দিঘির জল কিন্তু কখনোই শুকায় না। আর এই দিঘি জুড়েই রয়েছে সেই মা দুর্গার কাহিনী। এখন একটু অন্ধকার হয়ে গেছে ঠিকই, বাট এই সেই দিঘি, বিরাট বড় দিঘি, এবং এই দিঘিকে নিয়ে কিন্তু আমি অন্য একটি ব্লগে এই দিঘিকে ঘিরেই যা কাহিনী রয়েছে সেই কাহিনী কিন্তু আমি বলেছি। রঞ্জিত রায়ের এই দিঘি, জমিদার রঞ্জিত রায়ের বাড়িতে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন এখানকার মা দুর্গা মা, এবং তারপরে কিছুদিনের মধ্যেই ঘটে গিয়েছিল সেই অলৌকিক ঘটনা, যে কাহিনী আজকে সারা বাংলা জানে কি জানে না আমারও জানা নেই। তো আমি চেষ্টা করছি আমার তরফ থেকে জানানোর। এখানকার এই মন্দিরও কিন্তু সেই মা দুর্গা মাকে ঘিরেই রয়েছে। আমি দিঘিটা আগে দিনের বেলা ভিডিও করেছিলাম, আজকে রাতের সময় এসেছি, সন্ধ্যে রাতে এসেছি, যে কারণে দিঘিটা তো অন্ধকার ছিল, তাই অন্ধকার অবস্থাতেই দেখালাম। আর এখন আমি মন্দিরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। তো মাকে একদম শাঁখা সিঁদুর পরিয়ে, এবং হাতে প্রত্যেক হাতেই দেখতে পাচ্ছেন শাঁখা সিঁদুর রয়েছে। এবং এখানে কিন্তু এই দিঘির সময় মেলা বসে, এবং সেই মেলাতে আমি এসেছি। আর এই দিঘির মেলাতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় শাঁখা সিঁদুরের দোকানও রয়েছে, এবং এই মেলায় হেন কোনো জিনিস নেই যেটা বিক্রি হয় না। প্রায় সমস্ত কিছুই কিন্তু এই মেলায় বিক্রি হয়। আগেকার দিনে গ্রাম বাংলায় যা কিছু জিনিস ইউজ করা হতো, শুধু তাই নয়, ইনফ্যাক্ট এখনো হয়ে থাকে। এই যেমন ধরুন দেখতে পাচ্ছেন গৃহস্থলীর সমস্ত জিনিস, বাড়িতে হাতা খুন্তি সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। কোদাল, কুরুল, হাঁড়ি, কড়াই, কাটারি সব কিছু দেখতে পাচ্ছেন। এখানে আপনার স্ক্রু ড্রাইভার থেকে বিভিন্ন সেট সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় এই মেলাতে, যেটা হয়তো সব মেলায় পাওয়া যায় না। কাঠের আইটেমও রয়েছে, কাঠেরও সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এবং যে লোহার যে জিনিসগুলো হয় গৃহস্থলীতে, আজ যে কোনো গৃহস্থলী বাড়িতে ইউজ করা হয়, সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও সব থেকে অবাক করার জিনিস আপনার যেটা চোখে পড়বে সেটা হচ্ছে মাদুর। আজকের ডেটেও কিন্তু মাদুর পাওয়া যায়, যেটা আজ হয়তো খুব কম মেলাতেই দেখা যায়। আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা কোনো মেলায় এখনও মাদুর বিক্রি করতে দেখেন। কিন্তু আমি এই মেলাতেই দেখলাম, আর সব মেলায় এই সমস্ত জিনিস দেখা যায় না। আর এইদিকে দেখতে পাচ্ছেন খাট, তক্তাপোষ, ফার্নিচারের সমস্ত কিছু কিন্তু রয়েছে। তো এই মেলায় কিন্তু একটা আলাদাই দৃষ্টান্ত দেখতে পাচ্ছি আমরা, যেটা সব মেলাতে কিন্তু আমরা পাই না। এবং এখানকার এই মন্দিরকেও মেলার সময়ই সাজানো হয় প্রত্যেক বছর। অন্যান্য সময় এই মেলা হয়ে গেলেই ঠাকুরকে ভাসান দিয়ে দেওয়া হয়, কারণ ঠাকুর কদিনের জন্যই আসে, মা দুর্গা কদিনের জন্যই আসে, এবং তারপরে ভাসান চলে যায়, এবং তারপর আবার একটা বছরের অপেক্ষা করতে হয়। তো প্রত্যেক বছরই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কখন এই মেলাটি হবে, এবং আমরা প্রত্যেক বছরই এখানে একবার হলেও এসে থাকি। আমার বাড়ি থেকে এটা 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সই, তো আমরা চলে আসি এই মেলার জায়গায়। তো বন্ধুরা, এই মেলা প্রাঙ্গণে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন? আপনারা বিক্রমপুর কালীতলার যে রাস্তাটা আমি বলেছিলাম, আপনারা আরামবাগ পারুল বাস স্ট্যান্ডে নেমে আপনারা ওখান থেকে টোটো ধরে চলে আসতে পারেন বিক্রমপুর কালীতলা, এবং সেই রাস্তা ধরেই আরও সোজা আপনারা যদি পূব দিকে এগিয়ে যান, তাহলেই কিন্তু এই দিঘির জায়গা আপনারা দেখতে পাবেন, এবং দিঘির পাশেই থাকা মন্দিরটিও দেখতে পাবেন। আর এখন চলছে মেলা, এই মেলা চলবে এখন কদিন ধরে, তারপরেই এই মেলা উঠে চলে যাবে। তো যারা আসবেন এই মেলা এসে ঘুরে যাবেন, আশা করি সবারই এই মেলা ভালো লাগবে, এবং এই মেলার আশেপাশের জায়গাও ভালো লাগবে, কারণ এই জায়গাটি একটি পবিত্র স্থান। আজকে আরামবাগকেও কিন্তু কোনো পুণ্যভূমির থেকে কম বলা যায় না, কেননা এই জায়গাতেই মা দুর্গা এই জায়গাতেই জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, মা দুর্গার আজ বিভিন্ন রূপ এবং বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ হয়ে থাকতে পারে, তবে এই জায়গায় জমিদার রঞ্জিত রায়ের কন্যা সন্তান রূপে যে তিনি এসেছিলেন এ কথা কিন্তু মিথ্যা নয়, যে নিয়ে আমি ব্লগের আগেও দিয়েছি। আপনারা চাইবে মনে করলে পুরো কাহিনীটা আমার অন্য যে ব্লগ দেওয়া আছে সেই জায়গায় গিয়ে আপনারা শুনে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, এবং আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ করে রাখলাম। যারা আসতে চান অবশ্যই এই পবিত্র স্থানে একবার ঘুরে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ হরে রাম, জয় মা দুর্গা, জয় মা কালী। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার। কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।